ভাঙা হচ্ছে, কি বলবেন? কতটা মানে কষ্টের মধ্যে থাকতে হবে এখন আপনাদেরকে? কষ্ট বলতে যে কোনো ভাঙা জিনিস স্বাভাবিক কষ্টই, তবে এটাও আবার আমাদের মেনে নিতে হবে যে একটা ব্রিজ সার্বিক উন্নয়ন যেখানে হচ্ছে সেখানে আমাদের যে দোকানগুলো তাদের কিছুটা ক্ষতি স্বীকার করতেই হবে। আপনাদের একটা মিষ্টি দোকান ছিল, সেই মিষ্টি দোকানে এখানে জিনিসপত্র তৈরি হতো, এখন কোথায় তৈরি হবে? এখন আমাদের আরো জায়গা আছে, সেখানে শিফট করে নিচ্ছি। এই জায়গাটা যে ভাঙা হয়েছে সেটা কি আপনাদের নিজস্ব ছিল না পিডব্লিউডি জায়গা? না, এটা পিডব্লিউডি জায়গায় ছিল, যেহেতু গভর্নমেন্ট প্রপার্টি ছিল, স্বাভাবিক আমাদের ছাড়তেই হবে। প্রশাসন থেকে কোনো আবেদন করবেন আপনারা? আমরা প্রশাসনের দিক থেকে একটা মানবিক আবেদন রেখেছিলাম যে পিডব্লিউডির যতটা জায়গা, এখানে অনেকটাই জায়গা আছে, এবার ব্রিজের জন্য যে রাস্তাটা এক্সটেন্ড করবে সেটার যতটা পরিমাণ লাগবে সেটা একটা আমাদেরকে ডিমার্কেশন দেওয়ার পর যদি বলতো তাহলে আমরা সেভাবে করে নিতাম। এরকম একটা মানবিক আবেদন আমরা অলরেডি রেখেছি। এখন জানি না প্রশাসনিকভাবে কি বলা হচ্ছে। পিডব্লিউডি ডিপার্টমেন্টের যারা ইঞ্জিনিয়ার আছে তারা এই মুহূর্তে কিছু বলতে পারছে না, যার জন্যই আমরা আমাদের মতো করে হচ্ছে সমস্ত কিছু সরিয়ে সমস্ত জায়গা সরাইতে হচ্ছে। হ্যাঁ, আমরা সবকিছুই সরিয়ে দিচ্ছি। আপনার নাম? আমার নাম রাজীব ঘোষ। এই দোকানগুলো ভাঙা হচ্ছে একমাত্র ব্রিজের জন্য, কি বলবেন? না, এটা তো স্বার্থেই করা হচ্ছে, ঠিকই আছে, কিন্তু তাছাড়াও এই দোকানদারের মালিক যে বক্তব্য দিলেন খুব মানে নিম্ন একটা মানে এত লোক এখানে কাজ করে, তারা রুজি রোজগার করে এই দোকানের উপর, বা অন্যান্য মানে কাস্টমার যারা তারা এই দোকানে বেশ করে মাল নেয়, হ্যাঁ, মাসিক খাবার খায়, মাসিক মাল নেয়, হ্যাঁ, সেই তারা কোথায় যাবে এখন? এই দোকানটা ভেঙে দিল বা ভেঙে যাচ্ছে। হ্যাঁ, আপনারা চাইছেন যে প্রশাসনিকভাবে কোনো ব্যবস্থা? হ্যাঁ, একটু ব্যবস্থা যদি করে দেয় তাহলে সবার পক্ষেই ভালো। আমরা মাসিক খাবার খাই, আমরা কোথায় যাব খাবারটা নিতে? বা দোকানে চাল নিব কোথায়, ডাল নিব কোথায়, তেল নিব কোথায়? হ্যাঁ, আমরা চাই যেন ওনার একটা জায়গা তৈরি করে দিক। এটা ভাঙা হচ্ছে, ঠিক আছে, আমরা তাতে কোনো অবজেকশন নাই, তাই তো? ব্যবস্থা একটা প্রশাসনিক ব্যবস্থা করে দিলে, ক্ষতিপূরণ দিলে খুব ভালো হয়, তাহলে ওনারও বাঁচবে, আমরাও সবাই উপকৃত হব। আমার নাম অভিজিৎ কুন্ডু। দোকান ঘর ভাঙা হচ্ছে, কি বলবেন এটা নিয়ে? বলার তো কিছু নেই, এখন আমরা পিডব্লিউডি জায়গা দোকান করে আছি, এবার আমাদের মাপটা সঠিক জানা নেই। এর আগে বিগত দিনে মনে করেন আমাদের মানে এক কথায় পৌরপতি কার্তিক দা ছিল, তখন ওনার সময় একটা রাস্তা ভেঙেছিলাম আমরা, কিছুটা ভাঙার পরে আবার নতুন করে করেছিলাম পিছনটা, তখন একটা মাপ দিয়েছিল প্রশাসক, তো তারপরে করেছি। তো তখনকার একটা মাপ দেওয়াতে বলছিল আমাদেরকে যে এই এত ফিট পর্যন্ত পিডব্লিউডি আছে, করেছিলাম আমরা। তারপর তো আবার এখন এই জমানায় ছিল তৃণমূলের জমানায়, তখন নতুন করে আমাদেরকে আবার মাপ দেওয়া হলো, এটা করতে হবে বললো, ভাঙতে হবে বললো। তো তারপরে আমরা ভাঙার জন্য আমরা প্রশাসককে বলেছিলাম যে একটু মাপ দেওয়া হোক আমাদেরকে, কতটুকু ভাঙবো আর কতটুকু থাকলে পরে ওর মধ্যে করে খেতে পারি। ওনারা বলছে পিডব্লিউডি জায়গা গোটা ভ্যাট করে দিতে হবে। আমরা বলছিলাম পিডব্লিউডি জায়গার মধ্যে তো গোটা পশ্চিমবঙ্গের লোক বা গোটা ভারতবর্ষের লোকই পিডব্লিউডি দোকান করে খাচ্ছে, আমরাও খাচ্ছিলাম। তো যাই হোক, এখন ওনারা কালকে আমাদের প্রেসার দিয়েছে। আপনার কিসের দোকান ছিল? মুদিখানা দোকান। এখন কি হবে, কিভাবে সংসারটা? এখন তো সংসার চালানো মনে করে মুশকিল ব্যাপার, এটার উপর রুজি পিছনে একটু কাজ করতেছি, হ্যাঁ, পিছনে করবো। তো ভাঙার জন্য কি কোনো নোটিশ আসছিল আপনাদের কাছে? নোটিশ আমাদের কাছে অনেকবার দিয়েছিল, আমরা সব জায়গায় গিয়েছিলাম, এমনকি এইচডিও সাহেবের কাছে গেছিলাম, ওনাকে আমরা পেয়ার দিয়ে আসছিলাম, তবে আমাদেরকে কিছুটা বাঁচানো যায়, হ্যাঁ, ওইটুকু বাঁচানোর চেষ্টা করবেন। আজকেও আমাদের দাঁড়িয়ে বলছে গোটাটা পিডব্লিউডি খালি করুন, তা আমরা বলছি পিডব্লিউডি ওইটুকু মাপও আমাদের কাছে সঠিক নেই, হ্যাঁ, ওটা আমরা ঠিক জানি না। তো তারপরে আমরা কার্তিকদার দ্বারস্থ হয়েছিলাম গতকালকে, উনি আশ্বাস দিয়েছে, তো উনার ইসেতেই আর কি, কার্তিকদার উনার ইসেতেই আর কি আজকে আমাদেরকে আরো 7 দিন টাইম দেওয়া হয়েছে, যেহেতু ভেঙে জড়িয়ে নেওয়ার জন্য। ভাঙার জন্য কোনো নোটিশ দিয়েছিল? কালকে রাত্রে মাইকিং করা হলো, আজ রাত্রে মাইকিং করা হলো, আজকে একদম বুলডোজার চলে আসছে। তো তারপর যাক, আমাদের মানে এমপি সাহেব উনি দারুণ কাজ করেছে, উনি আমাদেরকে আশ্বস্ত করেছে, উনি দায়িত্ব করে এই 7 দিন টাইম আমাদের চেয়ে দিয়েছে। তা আমরা ওনার কাছে যাবো, আবার আজকে রাত্রে যাবো, আমরা এমএলএ ওনার কাছে যাবো, আমরা যে আমাদের একটা কথা বলবো যে আমাদের একটু সুব্যবস্থা করে দেওয়া হোক, কি কিঞ্চিত বাঁচানো যায়। কতদিন ধরে দোকান করে খাচ্ছিলেন আপনারা? এটা আমার আমলেই মোটামুটি প্রায় 30 বছর হয়ে গেল। তার আগে আমার বাবা করতো, মোটামুটি আমার বাবা মোটামুটি 30-35 বছর ধরে করছে, 60-65 বছরের দোকান আমার এটা। দোকান না থাকলে পরিবার ওই দোকানের উপর সমস্ত নির্ভরশীল, বাবা বর্তমান নেই, হ্যাঁ, এই তো। আপনার নাম? আমার নাম পিকু রঞ্জন শ্যাম।